সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আগুনকে দেন। বক্তব্য দেওয়ার জায়গা নয়, আমরা সারা বাংলাদেশের শীতার্থ মানুষের পাশে যেভাবে যারা মানুষকে ভালোবাসে, যারা জনসেবায় থাকে, তারা এগিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগ সমিতি প্রতি বছরের ন্যায় আমরা এবারও শীতবস্ত্র বিতরণ একটু পরেই করব। আমি আশা করি যে আমি আরও অনেকগুলো সংগঠনে আছি, কিন্তু আজকের এই সংগঠনে আপনারা যে আমাকে সম্মানিত করেছেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন, আমি মনে করি যোগ্যতা আমার নাই। তারপরেও আমি আপ্রাণ চেষ্টা করব ভবিষ্যতে এই সংগঠনের কার্যক্রম, কর্মসূচি এবং কর্মধারা আরও বেগবান হয়। এবং আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি বরিশাল বিভাগ সমিতি একটি নিজস্ব কার্যালয় নেওয়ার জন্য, এবং আশা করি এই 25 সাল আমাদের নতুন বছর, স্বপ্নের বছর। এই 25 সাল বাংলাদেশ যেভাবে নতুনভাবে ঢেলে সাজাচ্ছে, আমরা বরিশাল সমিতি আগের চেয়েও আরও অনেক ভালো ভালো কর্মসূচি নিয়ে আমরা বরিশাল বিভাগের মানুষের সাহায্যে এগিয়ে আসব। যাই হোক, আমি অত্যন্ত কৃতজ্ঞ বরিশাল বিভাগ সমিতির এই প্রোগ্রামে আমাদের বরিশালের বিশিষ্ট ব্যক্তিত্ব নিজামুল হক নাসিম সাহেব। প্রতিটি প্রোগ্রামে আমরা তাকে পাই এবং কখনোই আমাদেরকে আমরা দাওয়াত দিলে সে না বলে না। আমরা ভবিষ্যতে আমরা তাকে পাবো এবং এই শীতবস্ত্র বিতরণ আজকে যেভাবে করছি, ভবিষ্যতেও শীতবস্ত্র সহ প্রতিটি কার্যক্রম, মানুষের জনসেবার কার্যক্রমে এই বরিশাল সমিতি নিয়োজিত থাকতে পারে এবং আমিও আপনাদের পাশে থেকে আমরা সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি। একদিন বরিশাল বিভাগ সমিতি জনগণের জন্য কাজ করছে, এটা এস্টাবলিশড হবে। আমি আর বেশি কথা বলবো না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য, এবং দুলু সাহেবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। আমি জানি এই ধরনের অর্গানাইজ করতে উনি খুব এক্সপার্ট, এবং আগামী দিনে উনি যেন এই কাজগুলো করার সুযোগ পান এবং আমরা তাকে সহায়তা করতে পারি, সেই ব্যাপারে আমাদের সবাই একাত্তরে কাজ করতে হবে। এই আশা নিয়ে আমি আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রতি বছর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এটা একটা বড় উদ্যোগ। অনেক সমিতি আছে, কিন্তু তারা এই কাজ থেকে আসলে তারা এই মানুষের পাশে দাঁড়ায় না। আমি এজন্য আমাদের সভাপতি সাহেব বিশেষ করে বেশি ভূমিকা রাখেন, এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেবও উনি একজন ভালো ডোনার, ভালো সহযোগিতা করে। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এইটা আরও উত্তর আরও বৃদ্ধি পাক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। নিঃসন্দেহে বরিশাল বিভাগীয় সমিতি, বরবিনা সমিতি, আরো যারা এদের মধ্যে যারা ভালো কাজ করে, তারা আল্লাহর সেই হুকুমটা পালন করে, অফআলুল খায়র। তা আমরা ভবিষ্যতে যেটুকু করছি আরো ভালো কাজ করার উদ্যোগ গ্রহণ করব। আমি সভাপতি মহোদয়কে এবং মেহমান যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মিটিং মিছিল করি, বাট ওই গলির ধারের গরিব মানুষের কাজ পর্যন্ত আমরা কিছু পৌঁছতে পারি না। এই একটি প্রোগ্রামই আছে প্রতি বছর, যা আমাদের সম্মানিত সভাপতি জিয়াউল কবির দুলু ভাইয়ের উদ্যোগে। আমি বলতে চাই, ওনার উদ্যোগ ছাড়া এ ধরনের একটা অনুষ্ঠান বা এই ধরনের একটা কম্বল বিতরণ প্রোগ্রাম সফল যে হতে পারে না, এটা আমরা বারবার আমরা দেখেছি। উনি শুধু এখানেই নয়, কিছুদিন পূর্বে আমরা মুগদায় আইডিয়াল স্কুলের আমিও সম্পৃক্ত ওনার সাথে। যাই হোক, আমরা যেন আরও বেশি করে দিতে পারি। এই বছর যা দিচ্ছি সবাই সহযোগিতা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মহতী উদ্যোগ প্রতি বছরেই
আমরা এই কম্বল বিতরণ করি শুধু ঢাকাতে নয়, ঢাকার বাইরেও কেরানীগঞ্জেও আমরা গতবারে কম্বল বিতরণ করেছি। আমরা শত শত লোকদের মাঝে, শীতার্থ এবং দুস্থদের মাঝে আমাদের মাঝে চেনারাই উপস্থিত হয়েছেন। আমরা কম্বল বিতরণ করবো, আমাদের সমাপ্তি বক্তব্য চলছে, পরে কম্বল দেওয়ার সময়টা তো আমরা 5 শতাধিক পরিবারের মাঝে আজকে বরিশাল বিভাগ সমিতি কম্বল বিতরণ করতে যাচ্ছে। প্রতি বছরই আমরা এই কাজটা করে থাকি। আমরা আগে নৌবিহার করতাম, পিকনিক, কিন্তু আমরা এটাকে বাদ দিয়ে আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। মাঘ মাস কিন্তু হয়নি এখনো। আমরা ছোটবেলায় শুনেছি মাঘের শীত বাঘের গায়েও লাগে, কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে শীত অনেক সময় আগেই আসে, অনেক সময় দেখা যায় মাঘের সময় মানে গরম লেগে যায়। আমরা জানি না এবছর মাঘে কি হবে, মাঘ হতে মনে আরো 2 দিন বাকি আছে, তাই না? কিন্তু এবছর কিন্তু পৌষে হাড় কামানো শীত শুরু হয়ে গেছে। আমরা এই শৈত্যপ্রবাহের মধ্যে আমাদের শত শত লোক কিন্তু বাহিরে অবস্থান করছেন। আমরা যাদেরকে কুপন দিয়েছি তারাই কম্বল পাবো, কেন আমাদের সেই অত সমর্থবান লোক থাকতেও আমাদের সমিতিতে কিন্তু আর্থিকভাবে অনেকেই সহায়তা করেন না। যেমন আমি আজকে এই কম্বল দেওয়ার জন্য আমি বেশ কয়েকজন শিল্পপতিকে অনুরোধ করেছিলাম, আমাদের নাম করার নাম বলবো না, কিন্তু তারা এখন টেলিফোনই ধরেন না, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। আমাদের কমিটির মধ্যে অনেকে আছে, কেউ মাইন্ড করবেন না, 5 তলা বাড়ির মালিক গাড়িতে ঘোরে, কিন্তু 1000 টাকা দিতে পারেন না। তো এরকম অনেক আছেন। আবার যদি খেতে পারেন না, তিনিও 500 টাকা দিয়ে কম্বল দিতে চাচ্ছেন। তো এই যে আমাদের মানসিকতার অনেক কি বলা হয় ওটাকে ধন্যতা, আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অসহায় মানুষের পাশে থাকবো, শীতার্থ মানুষদের পাশে থাকবো, দুস্থদের পাশে থাকবো। সমাজের বিত্তশালী যে লোক আছে, সম্পদশালী লোক আছে, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দুস্থদের পাশে দাঁড়ান। আহ্বান করি যেন সারা দেশে শীতার্থ মানুষ শীত নিবারণ করতে পারেন। একটা কম্বলের দাম 300-500 টাকায় বিক্রি নয়। আমরা যদি প্রত্যেক পরিবার থেকে অসহায়দের পাশে দাঁড়াই, তাহলে আমরা মহৎ কাজ করতে পারবো। আমাদের এই ধারাবাহিকতা বরিশাল বিভাগ সমিতি প্রতি বছর কম্বল দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। বরগুনা জেলা সুবিধাও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। আপনারা আমাদের সহায়তা থাকবেন। যারা আমাদের আর্থিকভাবে সহায়তা করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেটা ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আমাদের অনেক মুক্তিযোদ্ধা এখানে আছে, আজকে আমরা আছি, হয়তো আগামী বছর এর মধ্যে কেউ কেউ হারিয়ে যেতে পারি। আমরা যদি আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সার্বিক সহায়তা আপনারা করবেন, সেই প্রত্যাশা করে বরিশাল বিভাগ সমিতির কার্যক্রমকে আগাই নেওয়ার জন্য আপনারা আমাদের সহায়তা করবেন, সেই প্রত্যাশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের যাদের কুপন আছে সেই কুপনেও আমি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান এবং হাইকোর্টের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সাবেক বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসির, তিনি অসুস্থ থাকা সত্ত্বেও এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তার কাছে বরিশাল বিভাগ সমিতি কৃতজ্ঞ। আমরা গতবারে তোমার কেন কে দিয়েছো? তোমার ওই একবারের 2টা কম্বল হবে না? লাইনে দাঁড়াই যাচ্ছ আর কত হয়েছে?